হ্যালো গাইস, সকাল সকাল আমার মামামকে ঘুম ভাঙিয়ে নিয়ে চলে এসেছি আমার দেশের বাড়ি। কেন এসেছি তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের সাথে আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো আমার ভিডিওটা বেশি বকবক না করে শুরু করে ফেলি। তো ওই দেখো, দেখতেই পাচ্ছ বেলুনগুলো সব ফোলানো হয়েছে, এখানটায় ডেকোরেশনের জন্য সবকিছু করব, তো একটু দেরি এগুলো হচ্ছে তো ভাইয়ের বার্থডে, মানে দুপুর বেলায় আমরা আয়োজনগুলো করছি, তাই জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছি। তো গাইস, আমি কিন্তু এগুলো একা একা করিনি। আমি, আমার বোন, আমার মা। মা রান্নাঘরে ব্যস্ত, আর বোন আর আমি এই ডেকোরেশন করতে ব্যস্ত। তো দুপুরবেলা তো এখানেই হচ্ছে সবকিছু। আর আমাকে কেমন লাগছে দেখে কিন্তু জানিও। আর এই বেলুনগুলো কিন্তু আমি একা আমার মুখ দিয়ে ফুলিয়েছি, কোনো মেশিন টেশিন প্রয়োজন পড়েনি। মানে দম দেখেছো গাইস? তো চলো, দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন এখানটায় দেখো সবকিছু রান্না বান্না হচ্ছে সকাল থেকেই। মানে আমি যখনই বাড়িতে এসেছি তখনই দেখি মা আর বোন রান্নাঘরে রয়েছে। তারপরে এসে আমি কিছুটা এখানে হেল্প করে দিচ্ছিলাম বোনের, কারণ আমি তো মামামকে নিয়ে পারছিলাম না, মামাম খুবই বিরক্ত করছিল ওই জন্য। তো এখন বাইরে দাঁড়িয়ে দুই ঘরই দেখাশোনা করছি, এই ঘরে ডেকোরেশন করছি আর ওই ঘরে আমার মামাম ঘুমিয়ে রয়েছে দুপুরবেলায়, ওই জন্য। আর ও যেহেতু শান্ত, ওই জন্য আমি কাজটা করতে পারছি টুকটুক করে। তো চলো রান্নাঘরে চলে এসেছি, তো খাবার দাবার প্রায় হয়েই গেছে। তো এই যে খাবার দাবার গুলো, তারপরে গাইস দেখো মটন কষাটা দেখো, জাস্ট দেখো, পুরো লাল লাল ঝাল ঝাল। না না, সরি, লাল লাল না, এটা হচ্ছে হলুদ হলুদ ঝাল ঝাল। তো যাই হোক, ভাইয়ের তো ফেভারিট মাটন, তাই জন্য মাটনটা করা হয়েছিল। তো এই যে বোন দেখো বসে গেছে, মানে ভাত বাড়ার জন্য ভাইকে ফোন করেছিলাম, তো বললো যে খানিকক্ষণ পরেই আসছি। তাই জন্য হচ্ছে বোন বাড়া শুরু করে দিয়েছে। তো আমরা ডেকোরেশনটা প্রায় অনেকটাই কমপ্লিট হওয়ার মুখে চলে এসেছি। তো তারপরে দেখো রিং লাইট ফিং লাইট সবকিছুই নিয়ে, মানে আমরা যেহেতু ভিডিও করবো, ওই জন্য সবকিছু প্রস্তুত করে রেখে দিয়েছি। আর কেমন হয়েছে আমাদের ডেকোরেশনটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো চলো, এই দেখো আমার ডেকোরেশনটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর ভাইয়ের কাছে কিন্তু এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল। ভাই যে জানতোই না যে এইভাবে আমরা করেছি। এতদিনে মনে হয় এই প্রথমই আমরা এতদিনে এর মানে করেছি। এর আগে এরকম ভাবে করিনি। আগেও দিয়েছি সারপ্রাইজ, কিন্তু এইভাবে কিন্তু প্রথম করলাম। আর দেখো আমি বলছি আর 2 মিনিট পরে ভাই চলে আসবে, তারপরে তোমরা দেখো যে কি হয় পরবর্তী ভিডিও। আমার ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না। তো চলো, তো দেখো এই যে আমি বাইরে এসে একটু ভিডিও নিতে নিতেই দেখি, ঝট করে দেখি আমার ভাই চলে এসছে। তো আমার মাম্মাম তো দেখে প্রচুর খুশি হয়েছে, মানে ও তো মামা ভক্ত, তোমাদের অনেক ভিডিওতেই বলেছি। ওই দেখো মামা, মানে ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে জেগে গেছে। তো ওই যে মামা চলে এসছে, তো ওই যে আমরা সবাই রয়েছি, ও কখন আসবে। তারপরে দেখি ও আসবে আর মাম্মামের জন্য কিছু না আনবে না, তা আর কখনো হয়? তো এই দেখো মাম্মামের জন্য তো মানে কোল্ড ড্রিঙ্কসটা এনেছিল আমাদের সবার জন্যই, আর ওর জন্য এনেছিল আইসক্রিম। তো দেখো 4 জিনিস তাকে দিচ্ছে, আর ও দেখো পক করে নিয়ে নেবে। মানে দেরি নেই, একদম খাবে বলছিল। তারপরে বলছিলাম ঠান্ডা ঠান্ডা, তাই বলছে পরে খাবো পরে খাবো। তো দেখো আমি সারপ্রাইজ দেওয়ার জন্য ভাইকে দেখো চোখটা বেঁধে দিয়েছিলাম। তো ভাই বলছিল চোখ বন্ধ করে আমাকে কোথায় নিয়ে যাবি? তাই আমি বলছিলাম যেখানে নিয়ে যাবো সেখানেই যাবি, বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। তো যাই হোক, তো সারপ্রাইজটা দেওয়ার জন্য তো চলো ওকে নিয়ে যাই ওর ঘরেই। তো ওর ঘরেই সারপ্রাইজটা দিয়েছি, যেহেতু বাইরে অতটা করিনি, বা ঘরটা যেহেতু দরজা বন্ধ করা যাবে তাই জন্য। আর ক্যামেরাম্যান গুলো দেখেছো গাইস, সেগুলো কিন্তু ভাড়া করা। তো এই যে চলে এসেছি সারপ্রাইজ দিতে, ভাই তো খুবই খুশি হয়েছে, ভাবতেই পারিনি এই ব্যাপারটা। তো যাই হোক, ভাই বসে পড়েছে, আর ভাই যেখানে থাকবে সেখানে মাম্মাম থাকবে না, তাই কখনো হয় নাকি? ওই দেখো ভাইকে মাম্মামকে ডাকবে আর ঝট করে মাম্মাম ওইখানেই চলে যাবে, ওর কোলে বসে পড়বে। তো সবসময় ওর কোলে বসেই সবকিছু মানে দেখে। তারপরে আবার ওর ফেভারিট জিনিস রয়েছে ওর মধ্যে, জেমস টেমস এগুলো রয়েছে, এগুলোতে ও মানে আকর্ষণ হয়ে গেছে, ওর জন্য আরো 3 তাড়াতাড়ি মামার কোলে চলে গেছে। তো গাইজ দেখো, এই দেখো মটন কষা, তারপরে দেখো পোলাও হয়েছে। তো আর কি কি হয়েছে তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। তো ভাই দেখো বসে পড়েছে খেতে, মানে ভোজন করতে বসে পড়েছে। তো চলো, এবার হচ্ছে ওই দেখো মামাকে যে আইসক্রিমটা দিয়েছিল পরে খাবে বলে লুকিয়ে রেখে এসেছিলাম, তো চামচটা তো আর লুকাতে পারিনি, চামচটা ওর হাতেই ছিল। তো চামচটাই চাটাচাটি করছিল। তো যাই হোক, আমরা বসে পড়েছি সব আয়োজন করতে। আর গাইস সেদিন কিন্তু খুবই গরম ছিল, খুব গরম লাগছিল। আর ক্যামেরাম্যান গুলো গাইস দেখো, আর আমার ক্যামেরাম্যানটা একদমই ছোট, ওই জন্য বুঝতে পারিনি, মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তো আমার মা বলছিল যে আগে ভোজন টোজন পরে হবে, তো আগে আশীর্বাদটা করে নি। তো বাবা তো কাজে গেছিল, বাবা হচ্ছে ছিল না, তাই জন্য মাই আশীর্বাদটা করেছে। আর আমরাও বড়, আমরাও আশীর্বাদ করা দরকার ছিল, কিন্তু মা করেছে, ওটাই এনাফ। তো গাইজ দেখো মা আশীর্বাদ করে দিচ্ছে, আবার ওকে করেছে বলে আমার মাম্মাম দেখো তাকিয়ে রয়েছে, তাই জন্য ভাই বলছে যে আমাকে আগে না করবা, সে মাম্মামকেও করো। তো যাই হোক দেখো, মাম্মামকেও করবে, ওকেও জল দেব, ওকেও জল খাওয়াবে, ওকেও জল খাওয়াতে হবে, মানে দুজনকেই একই রকম ভাবে করতে হবে, না হলে মাম্মাম রাগ করে থাকে। ওই জন্য দেখো মাম্মামকেও এখন আশীর্বাদ করে দিচ্ছে। তো ওই যে জেমস তুলে খাইয়ে দিয়েছিল, তো ওই দেখো জলটাও পুকুস করে খেয়ে নিল আমার মাম্মাম। তো যাই হোক দেখো, আমার ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না গাইস, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টটা একটু ঠুকে দিও, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো যাই হোক, মা একটু চুমু খেয়ে নিল। মা দেখো আবার ভাইকে একটু বকশিস দেবে, তো ওই বকশিসটা নেওয়ার জন্য দেখো ভাই কেন আমার মাম্মাম আগে হাত বাড়িয়ে দিয়েছে, ও নিয়ে নিয়েছে টাকাটা। তো যাই হোক, এবার হচ্ছে
দেখো আমার মামাম কিন্তু খুবই খুশি যে ওর মামার কোলে বসে ও সবকিছু মানে দেখছে, ওর ফটো তুলছে, খুবই ভালো লাগছে ওর। তো যাই হোক বোন ১ম এ গিফটটা দিয়ে দিল ওর। গিফট কি গিফট সেটা তোমরা পরেই দেখতে পারবে। তারপরে চলো আমিও গিফটটা দিয়ে দিলাম, দুজনেই গিফট দিয়ে দিলাম। তো ভাই এবার দেখবে যে মানে এই যে এই জামাটা আমি ওকে দিয়েছি, তো এই জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও যে ওকে মানিয়েছে কিনা জামাটা। তো ওকে বললাম যে, "যা তুই গিয়ে পরে আয়, ড্রেস চেঞ্জ করে আয়, তারপরে খেতে বসবি। তার আগে খাওয়া হবে না।" তো দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, জামাটা আমি দিয়েছি, প্যান্টটা আমার বোন দিয়েছে, বোন আবার একটা গেঞ্জিও দিয়েছে। তো যাই হোক ও এই সেটটা পরে চলে এসেছে, কেমন লাগছে কমেন্ট করো। তো বসে পড়েছে ভোজন করার জন্য। তারপরে দেখো মাম্মাম আবার টুকুস করে চলে যাবে মামার কোলে, ও তো স্থির থাকছেই না একদমই। তো বসবে খানিকক্ষণের জন্য, আবার কিছু পাবে না বলে দেখো পট করে উঠে চলে যাবে। তো যাই হোক একটু হাই হাই করে দিলাম। তো এই যে আমার মা সবকিছু আয়োজন করেছে। তো এই যে সবকিছু দেখো, তারপরে ভাই দেখো ভোজন করা শুরু করে দেবে। যেহেতু ওর মটনটা ফেভারিট, দেখো মটনটা খেয়ে উফ মুখে কি হাসি বাবা! ধরে না আর হাসি। আর আমার মাম্মাম পেছনে বদমাইশি করছে। আর দেখো ক্যামেরাম্যান গুলো এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছে ক্যামেরা মানে ধরতে তো শুয়ে পড়েছে সবাই। আর আমার মাম্মাম দেখো চোখে মুখে দুষ্টুমি, চোখে মুখে। তো যাই হোক ভাই খাওয়া কমপ্লিট হয়ে যাক। তো গাইজ আমাদের পার্ট একদম চুকে গেছে, মানে হচ্ছে আমাদের মানে এই বাড়িতে হচ্ছে দুপুরের খাবার করেছিলাম, তো ওর সুইটিও হচ্ছে বাড়িতে অ্যারেঞ্জ করেছে সব কিছু, তাই জন্য ভাই এখানে সব খাওয়া দাওয়া কমপ্লিট করলো, এবার ওইখানে গিয়ে সব কিছু হবে। তো আমার ভিডিওটা তুমি স্কিপ করো না, মানে দেখতে থাকো, তাহলে আরও ইন্টারেস্ট কিছু দেখতে পারবে। তো এবার হচ্ছে আমরা সবাই মিলে যাব ভাইয়ের বাড়িতে, ওইখানে গিয়ে কেক ঠেক কাটিং হবে, সব কিছু হবে, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো গাইজ, ভাই এখন যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। বাড়ি চলে যাচ্ছি সব গিফট টিফট নিয়ে, একটু বাড়ি নিতে আসছি, ঠিক আছে? হ্যাঁ চলে রেডি ফিডি হয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, দাদা কোনো কিন্তু চলে যাবো, ঠিক আছে। রেডি হয়ে থাকিস। চলে গেলাম, টাটা। সাবস্ক্রাইব করতে হবে দিদি। হ্যাঁ ঠিক আছে, চলে গেলাম। আসো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর রাত্রের ভিডিওটাও পরের ভিডিওতে দেবো, তোমরা দেখো। তো টাটা গাইস, বাই বাই।